বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ফিউশন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নওয়াবি সেমাই। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে ঘরেই খুব অল্প উপকরণ দিয়ে, অর্থাৎ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দারুণ স্বাদের এই নওয়াবি সেমাইটি। অনেকেই হয়তো মনে করতে পারেন নওয়াবি সেমাই তৈরি করতে অনেক বেশি উপকরণ প্রয়োজন, কিন্তু একদমই না। ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই নওয়াবি সেমাইটি তৈরি করে দেখিয়ে দিব। বাটার কিংবা মিল্ক ক্রিম ছাড়াই আজকে আমি খুব সুন্দরভাবে এই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়িতে খুব সহজেই এই নওয়াবি সেমাইটি তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটা মজাদার হয়েছে। তো এবার চলুন শুরু করা যায়। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন যদি বাড়িতে বাটার না থাকে। আর যদি আপনারা ঘি বা বাটার দুটোই না থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে এটি করে নিতে পারেন, তবে তেলের ক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে না। এখানে আমি প্রায় 1 প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এবার এই সেমাইটিকে আমি খুব সুন্দরভাবে অল্প আঁচে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা অবশ্যই চিনিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পানি বা কোনো কিছুর প্রয়োজন নেই, এটা কিন্তু আপনি চিনিটা হালকা গলে গিয়ে সেমাইয়ের সাথে মিশে যাবে। এই পর্যায়ে এখানে আমি 1/2 লিটারের একটু বেশি লিকুইড দুধ নিয়েছি, আর দুধটি অবশ্যই জাল করা দুধ নিতে হবে। এবার এই দুধের পাশাপাশি আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু চুলায় জাল ধরায়নি। এবার কিন্তু চুলায় জাল ধরে অনবরত নেড়ে চেড়ে এই ক্রিমটি তৈরি করে নিতে হবে। ক্রিমটি যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, অর্থাৎ হালকা ঘনত্বে চলে আসবে, তখন কিন্তু এটি নামিয়ে নিতে হবে। এবার এখানে আমি যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একটি বাটিতে খুব সুন্দরভাবে লেয়ার করে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি একটি মাত্র লেয়ার তৈরি করব। যদি আপনাদের সেমাই রান্নার পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে 2টি কিংবা 3টি লেয়ারেও এই নওয়াবি সেমাইটা সাজিয়ে নিতে পারেন। আমি যেই মিল্কটা তৈরি করেছি, অর্থাৎ যেই ক্রিমটা তৈরি করেছিলাম, সেটি কিন্তু এবার সেমাইয়ের উপর খুব সুন্দরভাবে সমানভাবে ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ক্রিমের ঘনত্বটা, কারণ এটা যখন আমরা ফ্রিজে রাখবো অর্থাৎ ঠান্ডা করব তখন কিন্তু এটি আরও বেশি টেনে আসবে। এজন্য কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এবার আমি উপরে খুব সুন্দরভাবে সেমাইগুলো ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের কিন্তু নওয়াবি সেমাইটা তৈরি করা প্রায় শেষ, শুধুমাত্র কিন্তু সাজিয়ে নেবার পালা। এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতো উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি করে কেটে উপরে ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার এই সেমাইটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এটি আমি প্রায় ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব, যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হলে কিন্তু এই সেমাইটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট কিন্তু চাই।